কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আমি বেশ ভালো আছি। আর আমার একটা নতুন ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে শুরু করছি। আজকে আমার অনেক কাজই হয়ে গেছে। আজকে হচ্ছে ঘরটার মোছা টোছা সব কমপ্লিট। আজকে একটু তাড়াতাড়ি উঠেছিলাম, শনিবার বলে যে রান্নাবাড়ির একটু ঝামেলা থাকে শনিবারে, তো ওর জন্যই তো উঠে ঘরটা পরিষ্কার করে মুছে টুছে স্নান হয়ে গেছে। আজকে কথা বলছি, স্যার আসছে পড়াতে। তো এখন হচ্ছে চা বসালাম, আরও নিচের ঘরে পড়াচ্ছে, চা দিয়ে আসবো 9টা বাজে, 9:45 হবে। তো চা বসালাম, চাটা খেয়ে তারপরে রান্না বসাবো, স্কুল আছে। তো ঠিক আছে, চলো দেখতে থাকো। তো দেখো সকাল সকাল আমার কি অবস্থা হলো দেখেছো। আজকে সজনা চচ্চড়ি করব, তো ওটার জন্য সর্ষা পেস্ট করছিলাম। তো সর্ষাটা দেওয়া মাত্রই মিক্সির বাটির যে ব্লেডগুলো হয়, তো ওটা ভেঙে একদম সারা রান্নাঘর দেখতে পেলে কি অবস্থা। মানে তাড়াহুড়োর দিনে এরকমই হয়। আমি আরও আজকে না সকাল সকাল ঘরটার মোছা কমপ্লিট হয়ে গেছিলো যে তাড়াতাড়ি রান্না করব। আজকে একটু তাড়াতাড়ি করতে নিয়েছিলাম, যে কয়েকটা ভিডিও বানানোর ছিল, ওর জন্যই তাড়াহুড়ো করছিলাম। আর তাড়াহুড়ো করতে গিয়ে তো দেখলেই কাজ আরও প্রচণ্ড বেড়ে গেছিলো। তো সব পরিষ্কার করলাম, করে মানে ভেজ ডাল করলাম অল্প, ভেজ ডাল আর হচ্ছে সজনা চচ্চড়ি করেছি, আলু ভাজা করলাম। এই তো খেয়ে স্কুলে গেল। এখন হচ্ছে পনিরটা করবো, পনিরটা বার করলাম, পনিরটা করবো আর একটু টমেটোর চাটনি করতে বললো, তো ওটাই করবো। আর এদিকে দেখো এই যে পরিষ্কার সব এগুলো একদম, তো দেখতে পেলে কি অবস্থা হয়েছিল, সব পরিষ্কার করলাম, রান্না বসিয়ে দিয়ে পরিষ্কার করলাম। মিষ্টির সব ঝাঁটটা দেওয়া হয়ে গেছে। এখন হচ্ছে পনির আর চাটনিটা করবো। শ্রেয়াকে খেতে দিলাম, ওর স্যার গেল এখন খাচ্ছে, তো ওটা করে নিই, চলো। তো পনিরটা হচ্ছে ফুটবে, আরও একটু ঝোলটা কমিয়ে দিব আর কি। পনির আর এখানে টমেটোর চাটনি, টমেটোটাকে একটু সেদ্ধ করে নিলাম, আর এখানে এই যে চাটনির জন্য কাজু কিশমিশ খেজুর সব বের করে রাখছি আর কি, বের করে নিচ্ছি, তো এগুলো দেওয়া হবে। তো চলো, এটা হলেই আমার হয়ে যায় রান্নাটা। দেখো চাটনিও হয়ে গেছে আমার, আর চাটনিটা খেতে না ভীষণ টেস্ট হয়েছে। মানে আমি কিন্তু শুধু টমেটোর চাটনিটা খাই না, ভালো লাগে না আর কি। তো আজকে চাটনিটা ভালোই হয়েছে, একটু তেঁতুল দিয়েছি, ওর জন্যই চাটনিটা ভালো হয়েছে আর কি, তেঁতুল দেওয়াতে। তো সবাই খেয়ে বললো না ভালো হয়েছে, কাজু কিশমিশ খেজুর দিয়েছি আর একটু তেঁতুল দিলাম, তো ওটা দেওয়াতেই টেস্টটা পাল্টে গেছে। তো চাটনিটা হয়নি এখনও, আরও শুকাবে আর কি। মাত্রই রান্নাঘরে সব কিছু সেরে টেরে গেলাম, দেখতে পেলে তার মধ্যে 2টো বেজে গেছে। আজকে শনিবার, স্কুল থেকেও চলে আসলো। এখন ওই যে ভাজাটা করছি, বললাম না পরে ভাজা করবো, ভাতটা গরম করলাম আর এই যে ভাজা করছি, ভাতটা একটু গরম বসালাম। তো এই তো এখন খেতে দিব আর কি। কটা বাজে, 2:20 বাজে, এখন খেতে দিব, তারপর রেস্ট। তারপরে ছাদে গিয়েছিলাম, ছাদে অনেক জামা কাপড় ছিল, কালকে তো ধোয়া হয়েছিল অনেক চাদর, তো ওগুলো নিয়ে এসে ভাঁজ করে সব ঢুকালাম, রেখে এখন খেতে দিব আর কি। ভাজাটা হলেই আমার হয়ে যাবে, আর ভালো লাগছে না, এখন শুতে হবে সকাল থেকে উঠে। আর আমাকে বেশিরভাগ সময়টা আমাকে ওইখানে করতে হয়, কোথায়? রান্নাঘরেই আমার সময়টা, সারাদিনের বেশিরভাগ সময়টা আমাকে রান্নাঘরে কাটাতে হয়। তো চলো শুরু করি ভাজাটা। কেন তোমাকে কতবার বললাম খাওয়ার জন্য, তুমি কেন রাগ দেখায় চলে যাচ্ছ কেন? হ্যাঁ, বেশি বেশি আমি এইখানে খাবো, নিচে ঘুমাবো। ওইখানে খাবা, নিচে ঘুমাবা? হ্যাঁ ঠিক আছে, এখানে ঘুমালে কি হবে? কালকে যে আমার গলা ধরে ঘুমালা দুপুরবেলায়, তখন জল পড়বে বাবা। কালকে যে ঘুমালে আমার গলাটা ধরে, হ্যাঁ, এখানে খাবো, নিচে ঘুমাবো। যাও, যে সব রেডি করছি, টেবিলে বসো গিয়ে। শ্যাম্পুর প্যাকেটটা খুলে যাবে, পড়লে নিচে একদম ফাটলে পড়ে যাবে, যাও।
ইভিনিং, শুভ সন্ধ্যা। এখন 4:15 বাজে। স্যার গেল এক্ষুনি পড়াতে আসছিল যে 4:30, এক্ষুনি গেল। আমি চা বসালাম আর রুটি বানাচ্ছি। এটা হট চকলেট না কি বানাচ্ছে, দুধ চকলেট দিয়ে বানাচ্ছে। ঠিক আছে, চলো চাটা খাই আগে। তো দেখো বানাচ্ছে মেয়ে কি মিল্ক হট শেক নাকি ওটাই বানাচ্ছে আর কি, চকলেট হট শেক। তো এটা হচ্ছে দুধ আর কি ডেয়ারি মিল্ক চকলেট আরও 2-1 রকম চকলেট দিয়ে ও একাই বানাচ্ছে, ওটা ও খাবে বলে। তো জানি না কেমন লাগে, আমি খাইনি কোনো দিন, ও কোথায় দেখে ওটা বানাচ্ছে। তো হিয়াকেও বললাম, তো হিয়া হচ্ছে পড়তে গেছে, তো আসতে দেরি আছে, ও গেল এখনই পড়তে, তো খাবে ওরা। আর দেখো আমার হচ্ছে হঠাৎ করে আমি ঘরেই শুয়ে টিভি দেখছিলাম, তো হিয়া এসে আমাকে ডেকে নিয়ে আসছে, মণিমা আসো আসো তোমার জন্য না একটা সারপ্রাইজ আছে। তো কি সারপ্রাইজ আমি ফট করে পরে আইডিয়া করতে পেলাম। পায়েল বলছে দিদিভাই চোখ খুলবা না কিন্তু। তো আমি বলি ঠিক আছে খুলবো না, কিন্তু চোখ বন্ধ করে এভাবে মানে বসা যায়? ও বলছে বসো, বিছানায় ওঠো। তো হিয়া দেখো কি পরিয়ে দিচ্ছে আমাকে, এটা হচ্ছে শ্রেয়ার আর কি, ঘরে ছিল, তো এটা আবার লাইটও জ্বলে, একবার কোন মেলার থেকেও কিনেছিল শ্রেয়া, তো এটা পরিয়ে দিচ্ছে। তারপরে আমি তো বুঝতেই পারিনি হঠাৎ করে এরকম সারপ্রাইজ পাবো। তো ও পায়েল অবশ্য করে প্রত্যেকবারই, ওই কেক আনে হঠাৎ করে। তো আমি অবাক হয়ে গেছিলাম, মনটা একটু আনন্দ হয়ে গেছিলো, এমনি চুপচাপ শুয়েছিলাম আর কি। ওর পাপা ছিল না তখন, ওষুধ আনতে গিয়েছিলো, চলে আসছে তখন হয়তো, ও ওষুধের দোকানে গিয়েছিল। তারপর এই যে পায়েল এসে তো আমাকে সারপ্রাইজ দিয়ে দিল। হিয়া আর পায়েল শ্রেয়া এখানে পড়ছিল আর কি, তখন ফট করে পায়েল আসছে, তো আমি তো দেখে পুরো সারপ্রাইজ হয়ে গেছি, আর মনটা ভালো একটু আনন্দ লাগলো আর কি। হঠাৎ করে যদি কেউ এরকম সারপ্রাইজ দেয় কার না ভালো লাগবে বলো, তো ভীষণ ভালো লেগেছে। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার দিদি ভাই, হ্যাপি বার্থডে টু ইউ। বাবা রে, আজকে তালাবাতি তো ফুটেই যাচ্ছে। দাঁড়া একটু ফটো তুলি রে বাবা রে, ক্যামেরা আস্তে আস্তে কি খাওয়া ফটো। দারুণ টেস্ট, আর খাবো না আমি। তারপর কেক তো সব খাওয়াটা কমপ্লিট পরে চলে আসলাম রান্নাঘরে। তো ডাল পনির সবজি সবই ছিল, একটু ডালের জন্য ভাজা করছিলাম, আলু ভাজা করছিলাম, বেসন দিয়ে আলুটা ভাজছিলাম আর কি। দুপুরেও এই ভাজাটা করেছি, তো রাত্রেও ভাবলাম চলো করে দিই, ডাল দিয়ে খাবে নিরামিষ যেহেতু। তো ভালোই একটু অল্প সময়ের জন্য একটু মনটা ভালো লাগলো, একটু আনন্দ লাগলো, একটু সারপ্রাইজ পেয়ে। তো ভালো অনেক পায়েল করলো আর কি, খুব ভালো লাগলো। তো ঠিক আছে, এখন খাওয়া দাওয়া দিয়ে সব রেডি করছি আর কি। 10:30 বেজে গেছে, আজকে একটু লেট হয়ে গেছে, এই কেক কাটার বিষয়তে একটু লেট হয়ে গেছে। তো ঠিক আছে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, গুড নাইট।